ঝিরিঝিরিতে ক্রেশারের ধুলোয় বিপর্যস্ত গ্রামবাসী। বিকল্প জাতীয় সড়ক নির্মাণে বাড়ছে দূষণ। শব্দে কাঁপছে কদমতলা কুর্তি এলাকা। প্রশাসনের নীরবতায় ক্ষোভ তীব্রতর হচ্ছে। উত্তর জেলার কদমতলা ব্লকের কুর্তির ঝিরঝিরি এলাকায় এখন শ্বাস নেওয়ার জন্য দুষ্কর। একাধিক পাথর ভাঙা ক্রেশার মেশিন আর বিকল্প জাতীয় সড়কে নির্মাণ কাজ মিলিয়ে গোটা অঞ্চল ধুলায় ঠেকে গেছে। শুকনো মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ। সকাল থেকে রাত পর্যন্ত উঠছে ধুলোর ঝড়, কাঁপছে মাটি, দম বন্ধ হয়ে আছে মানুষের। কেশার নিয়ে আপত্তি জানাচ্ছি জয়জরি কুর্তি ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ২৫-২৬ পরিবারের। আপত্তি হলো কেশারের সাউন্ড, ধুলাবালি এইসব নিয়ে। আমাদের ঘরে মোবাইল চলে না, সাউন্ড শোনা যায় না, বাচ্চাদের পড়াশোনা হয় না সাউন্ডের কারণে। বাড়ির শুকনো কাপড় বাইরে দেওয়ার ব্যবস্থা থাকে না এই ধুলোবালির কারণে। তাই আমি চাচ্ছি যে কেশারগুলো বন্ধ হওয়ার জন্য। আক্ষরিক অর্থে ধুলাবালিতে দুর্বিষহ পরিস্থিতি। একই অভিযোগ তুললেন স্থানীয় বাসিন্দা এক গৃহিণী। উত্তর জেলার কুর্তি পঞ্চায়েত ৫ নম্বর ওয়ার্ড। বিষয় হইলো আমরা ধুলাবালিকে সারা ডাকে সহ্য করতাম না। রাইতো বোল্ডার ফালানি, দিনও সারাদিন করা এই পজিশনে হাসি, গড় দুয়ার অবস্থা নাই। ধুলাবালি ইনো আছে ৬টা, আর এদিকে তো আর আছে তো ধুলাবালির সমস্যা, পাথরের ডাক দুইটা সমস্যা। আমরা গড়ে দুয়ার থাকতাই না, কাপড় নাইলেও করতাই না। কাপড় চোপড় এবার ঠান্ডা গেছে, আমরা একটা দিন কমল বাইরে বার করছি না। গ্রামবাসীদের অভিযোগ, জনৈক বৃত্তশালী অধিক পয়সার লালসায় ক্রেশারের জন্য জমি ভাড়া দিয়েছেন। পাশাপাশি কয়েকটি ক্রেশার বসানো হয়েছে। এক্ষেত্রে এখন প্রশ্ন উঠছে, নিয়ম মানা হচ্ছে কি? পরিবেশ ছাড়পত্র আছে তো? শতদূষণের মাত্রা কি কখনো পরিমাপ করেছে প্রশাসন? শিশু এবং বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকির দায় নেবে কে? বিকল্প সড়কের কাজে ধুলো নিয়ন্ত্রণ কি জল ছেটানো হচ্ছে নিয়মিত, নাকি সবই কাগজে প্রতিশ্রুতি? যদিও নিজেদের মতো করে সাফাই গাইলেন এই ক্রেশারের মালিক কর্তৃপক্ষ। ধুলাবালু এবছর দেখেন পুরা সিজন থেকে এখন পর্যন্ত বৃষ্টি নাই, যার কারণে শুধু যে এই অত্র অঞ্চলে যে ধুলাবালু থানায়, শুধু এই অত্র অঞ্চল ছাড়াও সব দিকে ওই মধ্যম রাস্তায়, এখন কি আমরা বাড়ি এখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে, তথাপিও আমরা বাড়ির যদি ধুলাবালু আপনারা দেখেন তো বুঝবা কি পরিমাণ ধুলাবালু। কারণ হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণে জল মারি, এবং এটার প্রমাণ এখনো সকালেও মারা হয়েছে, বিকালে 2 টাইম জল মারা হয়। একদম মেইন রাস্তা থেকে লইয়া পুরা কেশারের মধ্যে জল মারা হয়। সাউন্ড তো যতটুকু পারি আমরা কন্ট্রোলের মধ্যে আছে। আর এখানে 100 বার আমরা স্বীকার করি যে একদম যে ডিস্টারবেন্স নাই, একটা ডিস্টার্ব আছে, কিন্তু আর ধুলাবালু যেটা এটা সর্বত্র এক সমান। আপনারা যেদিকে দেখেন ধুলাবালু এই বছর সর্বোপরি গ্রামবাসীদের অভিযোগ কিন্তু পরোক্ষে স্বীকার করে দিলেন ক্রেশার মালিক কর্তৃপক্ষ। অন্যদিকে স্থানীয়রা জানাচ্ছেন, গাছপালা ধুলোর আস্তরণে ঢেকে যাচ্ছে, বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে বালুকণা। পড়ুয়াদের পড়াশোনা ব্যাহত, মোবাইলের রিংটোন পর্যন্ত শোনা যায় না বিকট শব্দে। এ কোন উন্নয়ন যা মানুষের স্বাভাবিক জীবনে কেড়ে নিচ্ছে? প্রশাসন কি থাকবে কেবল দর্শকের ভূমিকায়? বলার অপেক্ষা রাখে না। পরিস্থিতি দুর্বিষহ, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।